আমরা বীজগণিতীয় রাশির জগৎ, বীজগাণিতিক রাশির জগৎ পড়ছি। বীজগাণিতিক রাশির জগতে আজকে আমরা করব যোগ। কি শিখবো? যোগ। আমরা যখন সদৃশ পদ পড়াইছিলাম তখন একটা জিনিস পড়াইছিলাম যে যোগ এবং বিয়োগ হয় বীজগণিতীয় রাশির সদৃশ পদে, বিসদৃশ পদের যোগ বিয়োগ হয় না। মনে আছে? সদৃশ পদে যোগ জি বিয়োগ স্যার। হয় জি সদৃশ স্যার। পদে, যোগ বিয়োগ হয় কি পদে? সদৃশ পদে। সদৃশ পদে যোগ বিয়োগ হয়। তো আমরা আজকে একটু যোগ শিখবো, কিছু যোগ কিছু বিয়োগ শেখার চেষ্টা করব। দুই রকম ভাবে যোগ বিয়োগ করা যায়। একটা ওই যে আমরা ছোটবেলাতে যেভাবে শিখেছি, ওপর নিচ। আর আরেকটা হলো কি, পাশাপাশি। দেখো, প্রথমে জি হলো স্যার। কি, স্যার, আসসালামু টু আলাইকুম। এ ওয়ালাইকুম আসসালাম। 2a+3b। আর একটা হলো -a - 2b। এটা হলো দুইটা আমাদের রাশি, দুইটা রাশি। এই দুইটা রাশির আমাদের যোগ করতে হবে। তো সমাধান আমরা প্রথমে সহজ নিয়মেই শিখবো, পাশাপাশি দুইটা নিয়ম করব। আমরা প্রথমে সহজ নিয়ম শিখবো। আমাদের যেটা কাজ সেটা হলো প্রথমে প্রথম রাশিটাকে তুলতে হবে। প্রথম রাশি আছে 2a+3b। সমস্যা আছে? আমরা প্রথম রাশি যেটা থাকবে প্রথমে সেটা উঠাবো। কোনো প্রবলেম আছে? ও কোনো স্যার, প্রবলেম নাই। আসসালাম। তারপরে আমরা দেখো দ্বিতীয় রাশি থেকে পদের নিচে নিচে, সদৃশ পদের নিচে নিচে লিখবো সবকিছু। দ্বিতীয় রাশিতে প্রথমে আছে -a। আমাদের প্লাস মাইনাসে তো সদৃশ হয় না, আবার সহগ মানে সংখ্যাতে সদৃশ পদ হয় না। সদৃশ পদ হয় কিসে? চলকে। সদৃশ পদ হয় কিসে? চলকের মিল থাকলে, চলকের হুবহু মিল থাকলে আমরা সেটাকে সদৃশ পদ বলি। তাহলে এখানে দেখো, এখানে আছে এ। তাহলে এ এর নিচে আমরা এ লিখবো। এটা হলো এ। এ এ এর ঘর। তাহলে আর চিহ্ন হলো মাইনাস। তারপরে দেখো -2b, তার মানে এটা পি এর ঘর। পি এর ঘরে লিখবো -2b। কারো সমস্যা আছে দ্বিতীয় রাশিটা লিখতে? কারো নো সমস্যা আছে? স্যার। ওকে। আমরা আমরা পাটিগণিতে যেরকম ডান স্যার, দিক থেকে বাম দিকে, বলো। স্যার, সদৃশ পদগুলো তাদের স্বর চিহ্ন সহ নিচে নিচে সাজিয়ে পায়, এগুলো কি লিখে নিতে হবে? কোনো কিছু লেখা লাগবে না। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। তারপরে আমরা কি করব? তারপরে আমরা হলো যোগ বিয়োগ যেটা আছে সেটা করব। এখন বলতে পারো যে স্যার যোগের মধ্যে আবার যোগ বিয়োগ কেন আসলো? যোগ তো যোগই। যোগের ভিতর যোগও হবে বিয়োগও হবে, ঠিক আছে? যোগের মধ্যে যোগও হবে বিয়োগও হবে, আবার বিয়োগের মধ্যে যোগও থাকে বীজগণিতে, ঠিক আছে বাবা? ওকে। এখন আমরা আরেকটা জিনিস বলতে লাগলাম, যে সেটা হলো যে আমরা মনে করো এখানে 75 + 18, এই যোগটা করতে গেলে আমাদের ডান দিক থেকে বাম দিকে অগ্রসর হতে হয়। ডান দিক থেকে বাম দিকে অগ্রসর হতে হয়। বাট বীজগণিতের ক্ষেত্রে ডান বাম কোনো ফ্যাক্ট না, তুমি যেদিক থেকে ইচ্ছা করলেই হবে। আমার কথা বুঝতে পেরেছো? বুঝাইতে পারছি? ডান বাম ফ্যাক্ট না, যে কোনো একদিক থেকে করলে হবে। তাহলে খেয়াল করো, আমরা বাম দিক থেকে শুরু করি। বামে ওপরে আছে 2a, মানে দুইটা এ, আর নিচে আছে একটাই। যদি চিহ্ন দুইটা আলাদা হয় তাহলে করতে হয় বিয়োগ। দুইটা পদের চিহ্ন যদি আলাদা হয় তাহলে আমাদের করতে হয় কি বাবা? বিয়োগ। মনে থাকবে? আর যদি চিহ্ন একই রকম হয় তাহলে আমাদের কি করা লাগে? যোগ। চিহ্ন একই রকম হলে যোগ, আর চিহ্ন আলাদা হলে করতে হয় বিয়োগ। তাহলে টু এর চিহ্ন দেখো কিছু নাই, মানে প্লাস। আর এই নিচে এর চিহ্ন স্যার, এ মাইনাস। বাবা কি হবে সেটা মাইনাস। পরের কথা, আমার কথা শোনো আগে। আরে গাদা শোনো, যাচ্ছে আর পণ্ডিতি করছে সব। তাহলে আমি বললাম যদি একটা প্লাস একটা মাইনাস থাকে তাহলে আমাদের বিয়োগ করা লাগে। কি করা লাগে? বিয়োগ। আর যদি দুইটা একই রকম চিহ্ন থাকে তাহলে আমাদের করা লাগে যোগ। খেয়াল করো, তাহলে বিয়োগ করতে হয় আমাদের বড়টা থেকে ছোটটা। তাহলে 2a থেকে একটা এ, দুইটা এ থেকে একটা এ বাদ দিলে একটা এ থাকবে, এবং চিহ্নটা হবে বড়টার চিহ্ন। বড়টা কি ছিল? 2a বড়। 2a বড়।
এর চিহ্ন ছিল প্লাস, তাহলে আমাদের হবে প্লাস। অথবা তোমরা যদি এত কিছু গভীরে আপাতত না যেতে পারো, তাহলে এইভাবে চিন্তা ভাবনা করবে, একটা বাংলা হিসাব আছে। বাংলা হিসাব মানে যেটা প্লাস সেটা তোমার কাছে আছে। মনে করো তোমার কাছে আছে দুইটা এ, আর যেটা মাইনাস সেটা তোমাকে কাউকে দিয়ে দিতে হবে। তাহলে তোমার কাছে আছে দুইটা এ, তোমাকে একটা এ দিয়ে দিতে হবে, তাহলে কয়টা এ থাকবে? একটা এ থাকবে। তারপরে খেয়াল করো, +3b - 2b, এক জায়গায় প্লাস এক জায়গায় মাইনাস, করতে হবে বিয়োগ। আর বিয়োগ সবসময় করা লাগে বড়টা থেকে ছোটটা। তাহলে 3 থেকে 2 বাদ দিতে হবে, 3 থেকে 2 বাদ দিলে হয় 1, মানে 3টা বি থেকে 2টা বি বাদ দিলে একটা বি থাকে। 1b লিখতে হবে না, শুধু বি লিখতে হবে। এবং চিহ্ন হবে বড়টার। তাহলে বড়টার চিহ্ন এখানে 2 বড় না 3 বড়? 3 বড়। তাহলে 3-এর চিহ্ন কি হবে? প্লাস, তাহলে এখানে মাঝখানে হবে প্লাস। এটা আরো একভাবে করা যায়, এটা আরো একভাবে করা যায়, দেখো। 2a + 3b, -a - 2b, সমাধান। দেখো, 2a + 3b -a - 2b, ঠিক আছে? অথবা এই যে ইয়ে করা যায়, আর একটু মডিফাই করা যায়, যে প্রথমটা লিখবো, লিখার পরে যোগ দিব, যোগ দিয়ে দ্বিতীয়টা লিখবো, যোগ দিয়ে কি করব? দ্বিতীয়টা লিখবো। তাহলে প্রথমটা যা আছে তাই থাকবে, 2a + 3b, কোনো চেঞ্জ নাই। তারপরে একটা জিনিস খেয়াল করো, এখানে যোগ চিহ্ন দিলে আমাদের ব্র্যাকেটের ভেতরের চিহ্নের কোনো পরিবর্তন হয় না। চিহ্নের কোনো পরিবর্তন হয় না, মানে যা আছে তাই লিখতে হবে। আমি কি বুঝাইতে পারছি না? জিনিসগুলো কঠিন হয়ে যাচ্ছে। নো স্যার। স্যার বুঝছি, বুঝতে পারছি। মানে এখানে নো স্যার। প্লাস দিলে কি হবে, ব্র্যাকেটের ভেতরে যা আছে সেগুলোই লিখতে হবে, এই প্লাসটা উঠে যাবে, ব্র্যাকেটের ভেতরে যা আছে সেগুলোই লিখতে হবে। কিভাবে হয়? এখানে প্লাস, ভেতরে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, এখানে প্লাস, ভেতরে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস। অর্থাৎ আমরা বলতে পারি বাইরে প্লাস, ভেতরে যদি, ভেতরে যে চিহ্নই থাকুক না কেন, বাইরে যদি প্লাস থাকে তাহলে ভেতরের চিহ্নগুলো অক্ষত থাকে, অপরিবর্তিত থাকে। এবার খেয়াল করো, আমার এখানে এ কোথায় কোথায় আছে সেটা এক জায়গায় করে নি, সেটা পাশাপাশি যদি করে নিতে পারি করে নিব, অথবা আমি যদি দূরে দেখেও ক্যালকুলেট করতে পারি তাও হবে। তো পাশাপাশি আমি করে নিই, 2a - a, এটা এক জায়গায় করে নিলাম এগুলো, +3b - 2b। তাহলে দেখো, 2a থেকে একটা এ, দুইটা এ থেকে একটা এ বাদ দিলে একটা এ থাকবে। তারপরে দেখো, 3টা বি থেকে 2টা বি বাদ দিলে একটা বি থাকবে, মানে +b থাকবে। এইভাবেও ক্যালকুলেট করা যায়, এখন তোমাদের যেটা সুবিধা হবে সেটা করবা। কথা বুঝছো? স্যার আগেরটা বেশি সোজা। আপাতত তোমরা 6-এ অন্তত প্রথম নিয়মে করলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে বাবা? তারপরেও 2 নম্বর নিয়মটা আস্তে আস্তে তোমাদের চেষ্টা করতে হবে 2 নম্বর নিয়মে করার, কারণ উপরে ক্লাসে উঠলে এই নিয়মেই করতে হয়, পাশের নিয়মে। তাহলে কি এটা বুঝতে কারো সমস্যা আছে বাবা? নো স্যার। নো স্যার। নো স্যার। 2 নম্বর নো দেখো, দুই, স্যার। 2 নম্বর, 4x - 5y, -2x + y, +6x + 7y। এখানে দেখো, একটু আগে আমরা দেখলাম দুইটা রাশি, কিন্তু এখন কয়টা রাশি বাবা? তিনটে। স্যার তিনটা। আজান দিচ্ছে, আমি একটু মিউট করে পড়াই, তোমরা একটু দেখো।
তাহলে দেখো আমরা সাজাইছি আমাদের নিয়ম অনুযায়ী। আমরা প্রথমে প্রথম রাশি লিখেছি 4x - 5y, তারপরে দ্বিতীয় রাশি লিখেছি -2x + y। দেখো আমাদের সাজানোই আছে, এক্স এর ঘর আছে, তারপর ওয়াই এর ঘর, আমরা শুধু চিহ্ন সহকারে লিখে গেছি। এবার আমরা ক্যালকুলেট করব। দেখো এতক্ষণ আমরা ক্যালকুলেট করলাম দুইটা রাশির, এখন তিনটা রাশি, মানে তিনটা পদ একসাথে ক্যালকুলেট করতে হবে। এরকম ক্যালকুলেশন করতে গেলে আমাদের যোগগুলো আগে যোগ করে নিতে হবে, মানে একই চিহ্নের রাশিগুলো এক জায়গায় করে নিতে হবে, পদগুলো সরি, একই চিহ্নের পদগুলো আমাদের আগে ক্যালকুলেট করে নিয়ে তারপর ভিন্ন চিহ্নের পদ থেকে ওটা যোগ যোগ বিয়োগ করা লাগবে ভিন্ন চিহ্নের পদের সাথে। তার মানে আমি বলতে চাচ্ছি যে এখানে দেখো 4x আছে, 4x এর চিহ্ন প্লাস, 2x এর চিহ্ন কিন্তু মাইনাস, আবার 6x এর চিহ্ন প্লাস। তাহলে আমি আগে কি করব, 4x আর 6x মনে মনে যোগ করে নিব। 4টা x আর 6টা x যোগ করলে 10টা x, সেখান থেকে 2টা x বাদ দিলে আমার হবে কয়টা এক্স, 8টা x। স্যার কয়টা? 8x। 8x। অথবা তুমি যদি এইভাবে চিন্তা ভাবনা করতে পারো, বাঙালি হিসাব যেটা বলি আমি, যে মনে করো তোমার কাছে 4 টাকা ছিল, যেটা প্লাস সেটা তোমার কাছে ছিল, তোমার এক পকেটে ছিল 4 টাকা, এক পকেটে ছিল 6 টাকা, তাহলে তোমার কাছে মোট ছিল কয় টাকা, 10 টাকা। আর যেটা মাইনাস সেটা তোমার মনে করো ঋণ, সেটা কি, সেটা তোমার ঋণ, যেটা মাইনাস সেটা তোমার ঋণ। তাহলে তোমার কাছে ছিল 10 টাকা, তুমি 2 টাকা ঋণ দিয়ে দিলে, তাহলে তোমার কাছে থাকবে কয় টাকা, 8 টাকা। 8 টাকা, মানে 8x থাকবে তোমার কাছে আট থাকবে, তার টাকা মানে প্লাস। আর যদি তোমার ঋণ থাকে তাহলে সেটা হবে মাইনাস। আবার খেয়াল করো, তোমার ঋণ 5 টাকা, মানে 5y তোমার ঋণ, আর তোমার কাছে আছে, এক জায়গায় আছে 1 টাকা, একটা ওয়াই, আরেক জায়গায় আছে 7 টাকা, মানে 7টা ওয়াই। তাহলে তোমার কাছে আছে 1 টাকা আর 7 টাকা, মোট কয় টাকা আছে, 8 টাকা। 8 টাকা। স্যার আর 8 তোমার টাকা। ঋণ কয় টাকা, তোমার ঋণ কয় টাকা, 5 টাকা। 5 টাকা। 5 টাকা পাঁচ তোমার টাকা ঋণ, 5 টাকা তোমার ঋণ। তাহলে তোমার কাছে আছে 8 টাকা, তুমি যদি 5 টাকা ঋণ দিয়ে দাও তাও তোমার কাছে 3 টাকা এক্সট্রা থাকবে। কয় টাকা এক্সট্রা থাকবে, 3 টাকা এক্সট্রা থাকবে। ক্লিয়ার? ক্লিয়ার আর বাবা? 3 কি হয় বাবা, কত হয়? +3y। +3y। স্যার এবার করতে দেন। আরে দিব দিব। করতে দেন। পরীক্ষা দেন। করে ফেলছি। বিয়োগের সময় স্যার আপনি না বলছিলেন আগামী দিন থেকে করতে দিবেন। করো, আগে আগে করে নাও, তারপরে আগে শিখে নাও, যা কেবল শিখালাম। 3 নাম্বার দেখো, 7x + 5y + 2z, কথা বললো না তো তো। তারপরে কি 3x - 6y +7z, তারপরে -9x + 4y + z। এটা করে আমাকে দাও। ঠিক আছে, খুশি সবাই? এটা করে আমাকে পাঠায় দাও। খুশি সবাই? সময় 9 মিনিট, এই 9 মিনিটের পরে আর কারো খাতা দেখবো না। 9 মিনিট, সবাই করে আমাকে ছবি তুলে পাঠায় দাও ইনস্ট্যান্ট।
সবাই করে আমাকে পাঠায় দাও স্যার। ইনস্ট্যান্ট। এই নাফিসা তাসনিম কাছে ক্লাসে আছো? নাফিসা তাসনিম ক্লাসে আছো? স্যার, আছো? স্যার দুইটা নিয়মেই হ্যাঁ করে স্যার। দিব? না না, একটা নিয়মে করো বাবা, একটা যে কোনো একটা নিয়মে করলে হবে। নাফিসা তাসনিম, তোমার আব্বু ফোন দিচ্ছে কেন? ঠিক আছে, তোমরা করো সবাই। 30-এর মধ্যে করে আমাকে ছবি তুলে জমা দাও। যারা পাঠাইছো তারা শুনো, যে আমি বলছি কার কার হয়েছে। কায়নাতের হয়েছে, কায়নাত পাঠাইছো, হয়েছে। দেখি এবার দিয়া পাঠাইছো, হয়েছে দিয়া, দিয়ার হয়েছে। তারপরে নিধি পাঠাইছো, হয়েছে। সবাই পাঠাও। আজকে দুইটা ব্যাচের একসাথে ক্লাস হচ্ছে, ঠিক আছে? ব্যাচ 1 ব্যাচ 2 সবাই পাঠাও। এই রায়সা আফিয়া হয়নি। রায়সা, রায়সা হয়নি। আবার করো, হয়নি, বুঝে শুনে করো। এগুলো কি লিখেছো? তাসফিয়া হয়েছে। আফিয়া জাহান হয়েছে। তাহমিদ হয়েছে। মায়েশা তায়েবা হয়েছে। মাশফিক হয়েছে। আফিয়া, আফিয়া হয়েছে। তাসিন হয়েছে হুজুর। আহনাফ হয়েছে। আসসালামু আলাইকুম। সামিউল, ওয়ালাইকুম আসসালাম। সামিউল, চিহ্ন দাওনি, হয়নি। চিহ্ন দিতে হবে তো, চিহ্ন সরি স্যার, দাওনি চিনি কেন? দিতে ভুলে গেছি, সরি স্যার। লোপামুদ্রা হয়েছে। নাদির ইকবাল জাহিন, শাহরুখ খান হয়েছে। তাসফিয়া, ব্যাচ 2 এর, মানে আজকে যাদের পড়া, তাসফিয়া হয়েছে। তাসফিয়া মুনতাহা জাহারা হয়েছে। আবরার হামিম হয়েছে। রাফিউল হয়েছে, ভেরি গুড। মেধা, মেধা হয়েছে, ভেরি গুড। তারপরে শ্রেয়সী বাবা অ্যাজ ইউজুয়াল হয়েছে। স্যার, মেজাবিন, এই ক্লাসের মধ্যে স্যার। মেজাবিন আজকে তোমাদের পড়া ছিল নাকি? আজকে ব্যাচ 2 এর পড়া ক্লাস, তোমাদের একদিন মিস গেছে, এদের সাথে করাচ্ছি তাই। তারপরে স্যার নুহা, তারপর এই নুহা হয়নি, করো আবার। নুহা আবার করো। সাফিয়া সাফা হয়নি, আবার করো। চিহ্নগুলো ভালো করে হিসাব করে দাও। তাহি হয়নি। কি করেছো, হ্যাঁ? রিদওয়ান মাহমুদ, মানে বুঝার এখনো ঘাটতি আছে, হয়েছে। ওজিফার রহমান, ওজিফার রহমান হয়নি বাবা, এক্স এর হিসাবটা যে হইলো না, এক্স এর হিসাব করা স্যার লাগবে। পাঠান। আবার করো। আলিফুজ্জামান হয়েছে। রাফিউল আমান হয়নি। আকিফা, আকিফা হয়নি বাবা, ওয়াই এর হিসাবটা ভালো করে করো। মুনতাসির হয়েছে বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নওমি স্যার হয়েছে। পাঠাইছি। নওমি হয়েছে, নওমির ওপর আজকে রেগে আছি, দেরি করে ক্লাসে জয়েন করে খালি। রামিসা হয়েছে বাবা। নুজহাত, নুজহাত তাহিয়াত হয়েছে বাবা। না হয়নি, নুজহাত তাহিয়াত বাবা হয়নি, এক্স ওয়াই দুইটাই ভুল। মুহতাদিন, আমাকে ছবি তুলে পাঠাও। মুহতাদিন হয়েছে, ছবি তুলে পাঠাও। শেখ শাহরিয়ার কবির রাজ হয়েছে। তারপর আমাকে ছবি তুলে পাঠাও, ছবি তুলে পাঠাও। মোহাম্মদ হুজাইফা,
ছবি তুলে পাঠাইতে হবে বাবা, এইভাবে তো হবে না। উত্তর লিখেছো হয়েছে, বাট ছবি তুলে পাঠাইতে হবে। স্যার আছে কি ব্যাচ 1 and 2 একসাথে? হ্যাঁ, আয়রা ফাতিমা হয়েছে। স্যার ওদেরও কি একই পড়া? নাফিসা তাসনিম হয়েছে, তোমাদের যা হয় ওদেরও তাই হয়। রাইসা এবার হয়েছে। হুম। অপূর্ব এত কম কেন? হয়েছে। স্যার নুহা হয়েছে, প্রথমে প্লাস দেওয়া লাগবে না, নুহা। স্বপ্নীল কুমার কাব্য হয়েছে। তাহি হয়েছে এবার। আফিয়া রহমান হয়েছে বাবা। রাজশ্রী রাজ, রাজশ্রী রাজ হয়নি। মেহজাবিন হয়েছে। সিনথিয়া খান হয়েছে। আফসানা হয়নি বাবা, ওয়াইয়ের হিসাব জেড এর হিসাবও হয়নি। অজিফা হয়েছে। নির্বিকার, নির্বিকার ওয়ান এর সাথে মানে এক্স এর সাথে ওয়ান দেওয়া লাগে না, আর জেড কি দিয়েছো, জেড এর সাথে হয়নি। মোহাম্মদ হুজাইফা আকন্দ হয়েছে। সিজরাতুল কাদের হয়েছে। তারপরে আকিফা হয়নি, তাও আকিফা হয়নি। জেরিন আফরিন হয়েছে। তারপরে স্যার হাসান, হাসান হয়নি বাবা, হাসান হয়নি। স্যার হ্যাঁ বলো। মৃন্ময়ী। স্যার আমি পাঠাতে পারছি না কারণ আমার বাবার মোবাইল আমার কাছে নেই। স্যার আমি আনসারটা বলবো। বলো। x+3y+10z। ভেরি গুড হয়েছে। থ্যাংক ইউ স্যার। তোমাদের অনেকের এখনো বুঝতে সমস্যা, দেখো এটার পরে যেন বুঝতে সমস্যা হয় না। এখন আমি আবার করতে দিব, এখন আমি আবার করতে দিব আরেকটা অঙ্ক। সবাই এটা ভালো করে বুঝে নাও, না হলে কিন্তু পারবা না। ভালো করে বুঝে নাও, না হইলে পারবা না, ঠিক আছে? তোমাদের বুঝার মধ্যে অনেক ঘাটতি আছে, তোমরা এখন চিহ্নটাই বুঝতে পারছো না। আমি কত ইজি ভাবে উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। এই কথার পরে আর কোনো কথা হবে না। এক্স দেখো, যেগুলোর সামনে কিছু নাই মানে প্লাস বুঝাচ্ছে, তাহলে 7x+10x+। আমি বললাম যেটা প্লাস সেটা তোমার টাকা। তোমার কাছে আছে 7 টাকা আর 3 টাকা, মনে করো এক পকেটে 7 টাকা, এক পকেটে 3 টাকা। তাহলে কয় টাকা আছে তোমার কাছে? 10 টাকা আছে তোমার কাছে। আর যেটা মাইনাস সেটা তোমার ঋণ। ঋণ মানে বুঝি আমরা ঋণ, ইয়েস স্যার। ঋণটা দিয়ে দিতে হয় মানুষকে। তাহলে তোমার আছে কয় টাকা? 10 টাকা, তোমার ঋণ 9 টাকা। তার মানে তোমার 10টা এক্স আছে, 9টা এক্স ঋণ মানে দিয়ে দিতে হবে। 10টা এক্স থেকে 9টা এক্স যদি আমরা দিয়ে দিই, বাদ দিয়ে দিই, কয়টা এক্স থাকবে? স্যার একটা এক্স একটাই থাকবে। নেই। কার কাছে থাকবে? আমার কাছে থাকবে না আমার আরো ঋণ থাকবে? স্যার আমার কাছে থাকবে। আমার কাছে থাকলে প্লাস, আর আমার যদি আরো ঋণ থাকে তাহলে মাইনাস। আমার কাছে যেহেতু থাকবে সেহেতু প্লাস, আর সামনে ওয়ান দিতে হয় না, এই চলকগুলোর সাথে ওয়ান দিতে হয় না। ওকে, আর সামনে তো সবার প্রথমে প্লাস দিতে হয় না। তারপরে একটা হিসাব দেখো, 5y আর 4y হলো প্লাস, তার মানে আমার এক পকেটে 5টা ওয়াই, আরেক পকেটে 4টা ওয়াই, মানে আমার ওয়াই আছে মোট 9টা। আমার দিয়ে দিতে হবে কয়টা ওয়াই? 6টা ওয়াই দিয়ে দিতে ছয়টা হবে। ভাই। তাহলে 9টা ওয়াই থেকে 6টা ওয়াই দিয়ে দিলে আমার কাছে আরো অবশিষ্ট থাকবে তিনটা তিনটা। ওয়াই তিনটা। যেহেতু আমার কাছে থাকবে সেহেতু প্লাস। জি স্যার। তারপরে খেয়াল করো, স্যার সবগুলোই আমার, সবগুলোই আমার, তাহলে সবগুলো আমার হলে সবগুলো একসাথে যোগ করে দিলে 10z। ভালো করে বুঝো, ভালো করে বুঝো, মনে করো 5y-6y, এটার এই দুটার হিসাব বুঝি। আমার কাছে আছে 5 টাকা কিন্তু আমার ঋণ 6 টাকা। তাহলে আমি যদি ঋণ পরিশোধ করি, করার পরে আমার কাছে থাকবে না আমার আরো ঋণ থাকবে? আমার কাছে থাকবে স্যার না আমার ঋণ ঋণ থাকবে। থাকবে? থাকবে। কয়টা কয়টা ঋণ থাকবে? কয়টা ওয়াই ঋণ থাকবে? ঋণ যদি থাকে তাহলে আগে মাইনাস বসাবো। এবার কয়টা ঋণ থাকবে? একটা ওয়াই ঋণ থাকবে, মানে একটা। ওয়াই। কথা বুঝেছো? সবসময় যে প্লাস হবে সেরকম না, মাইনাসও কিন্তু হয়, ঠিক আছে? যারা বুঝনি ইয়েস ভালো করে বুঝো, যোগ বিয়োগ না বুঝলে কিন্তু কানা, মানে চোখ থাকতে অন্ধ, চোখ থাকতে অন্ধ, ঠিক আছে? তামান্না আজাদ সাদিয়া আসেনি? স্যার এটা কি আমরা করবো এখন? হ্যাঁ, তোমরাই করবা। একটু সহজ দেখে দিই, তাই তাই সত্যি স্যার? ভাবছি। না। এই দাঁড়াও, সহজ দেখে দিব না একটু কঠিন দেখে দিই, দেখো। কোথায়? 5a, কঠিন দেখ। 5a+7b, কঠিন কঠিন। তো দিতে হবে। 9c। তারপরে দেখো বি -3a,
-4c। পদের নিচে কিন্তু পদ সাজাইতে হবে, তাছাড়া কিন্তু হবে না, আবার মনে করায় দিচ্ছি। এ এর নিচে এ, বি এর নিচে বি, সি এর নিচে সি, চিহ্ন সহকারে। ঠিক আছে, করো, সাজায় করো। 8 মিনিট সময় দিলাম, এর ভেতরে সবাই করে দাও। 8 মিনিট। সবাই, সবাই করে দিবা বাবা, বুঝছো? ভালো লাগছে না করে পাঠাইতে আমার কাছে? ইয়েস স্যার। হুম ইয়েস ইয়েস স্যার। স্যার। গেম গেমের মতো লাগে না? আমি তাড়াতাড়ি করে দিই, আমারটা হলো নাকি। করো, সবাই করে পাঠায় দাও তাড়াতাড়ি। বাবা এত ফাস্ট দেখছি না। স্যার কে দিল? দিয়েছে। স্যার আনসার বলবো? না বাবা, পরে বললো, সবার হোক তারপরে। ঠিক আছে স্যার। স্যার আমারটা। সবারটাই দেখছি, সবারটাই দেখছি, আসুক, আসতে থাক। সবাই পাঠাচ্ছে, আসতে থাক। হিরু হয়েছে। আহানা ভয় নাই। নাফিসা তাসনিম হয়েছে। কায়নাত হয়েছে। স্যার নিধি হয়েছে, বলো। আমার কাছে তো ফোনটা নাই, আমি আপনাকে উত্তরটা বলি। মুনতাসির হয়েছে, একটু পর। মুনতাসিরেরটা বেস্ট হয়েছে। মুনতাসির। তারপরে মোহাম্মদ হুজাইফা কন্দ হয়েছে বাবা। তারপরে মেধা হয়েছে। তারপরে দিয়া হয়েছে। নুহা হয়েছে। তারপরে সিজরাতুল কাদির হয়েছে। শোনা যায় না আপনার কথা। নুহা হয়েছে। সিজরাতুল হয়েছে। মাশফিক হয়েছে। সামিউল। সামিউল খালি কাটাকাটি করে, খালি ইয়ে করে, হয়েছে। সামনে চিহ্ন দেওয়া লাগে না রে, প্লাস হলে সামনে চিহ্ন দেওয়া লাগে না, মাইনাস হলে দেওয়া লাগে। আলিফুজ্জামান স্যার জানি স্যার, হয়েছে। এমনি স্যার দেখেছি স্যার। তাসফিয়া জাহিন হয়েছে। আফিয়া হয়েছে, ভেরি গুড, তোমরা এত ভালো পারো। মাইশা। মাইশা হয়নি, যোগ বিয়োগ সংখ্যাতে ভুল হয়েছে। ওজিফা হয়েছে। আবরার হামিম হয়েছে। স্বপ্নিল কুমার স্যার কাপ্পু হয়েছে। স্যার আমি উত্তর বলতে আফিয়া পারি। জাহান জিনাত হয়েছে, মেসেজ করে দাও দিলে। তাসফিয়া মুনতাহা। স্যার মোবাইল তো নাই। তাসফিয়া স্যার হয়নি। আমার কোথায়? তাসফিয়া বাবা, সবারটাই দেখছি, দাঁড়াও। তাসফিয়া হয়নি, ক্যালকুলেট করো আবার। অপূর্ব হয়েছে। তারপরে সিনথিয়া হয়েছে। আফিয়া রহমান হয়েছে। বলতে প্রথমটার চিহ্নটা ভুল গেছে, চিহ্নটা ঠিক করো, হিসাব করো আবার। জেরিনা আফরিন হয়েছে। জেরিনা আফরিন। আয়ান নুবাইত। আয়ান হয়েছে। মুতাদিন, সরি এটা হলো আয়রা স্যার আমারটা ফাতেমা ওই। হয়েছে। মুতাদিন হয়েছে। কে রে, কারটা বললা? স্যার আমারটা হয়েছে। স্যার নাম আমারটা। বলেছি, যদি আসে গাধা
স্যার আমারটা হয়েছে স্যার রাফি। আরে গাধা, দেখো কখন নাম আসে তোমাদের, আর আগে যদি বলে থাকি তাহলে খেয়াল করতে হবে। নাদির জাহিন ইকবাল হয়েছে, রাফিউল আমান হয়েছে, রাজশ্রী রাজ হয়েছে, শেখ শাহরিয়ার কবির হয়েছে। দিবা তোমরা পরে, আর উত্তর চাইবা প্রথমে না। রায়সা হয়নি, শ্রেয়সী হয়েছে, শ্রেয়সী গুড, রাফিউল হাসান হয়েছে, নওমি হয়েছে, তাহি হয়েছে, আকিফা হয়েছে, রামিসা হয়েছে, প্রথমে প্লাস দেওয়া লাগবে না। তারপরে আহনাফ হয়েছে, রিদওয়ান মাহমুদ, রিদওয়ান মাহমুদ হয়েছে, প্রথমে চিহ্ন দিতে হয় না, কাটাকাটি করবা না। নুজহাত তাহিয়াত হয়েছে, মাশফিক, মাশফিক হয়েছে, তারপরে হাসান আল মাহমুদ নাকি নাম হয়েছে, না হয়নি, লাস্টে লিখনি। আফসান, আফসান হয়েছে, এর আগে আফসানা বলেছিলাম তোমার নাম, সরি। সাফিয়া সাফা, প্রথমে চিহ্ন দিতে হয় না, হয়েছে। তাসিন হয়েছে, মেহজাবিন হয়েছে, ভেরি গুড। আর কেউ, আর কেউ বাকি আছো? স্যার স্যার আমি এবার বলি। সবাই দেখতে না স্যার, এবার বেশিরভাগই পারছে। বেশিরভাগই পারছে কিন্তু, হ্যাঁ হয়েছে রাইট। রাইসা, রাইসা হয়েছে। সামিয়া জাহান হয়নি, ক্যালকুলেট হচ্ছে না, যোগ বিয়োগ পারছো না। ঠিক স্যার আছে, বলতে পারি উত্তরটা? বলো। স্যার 3A+6B+6C। হ্যাঁ দেখো, এবার একটু দেখো, এখানে আর একটু কারেকশন আছে। শুধু একজন এটা করেছে, একজন, আর কেউ করেনি। আর এক লাইন এক্সট্রা করা লাগতো, না করলেও হবে বাট করা লাগতো। স্যার কে 5A করছে? প্লাস 7B প্লাস 9C। তারপর সাজাবো, দেখো বি, বি দেখো, বি এর আগে প্লাস আছে সেহেতু দিলাম প্লাস বি। তারপর -3A, এর ঘর হলো এটা, -3A, -4C। তারপরে সি, সি মানে প্লাস সি, সি এর ঘরে লিখলাম -2B। আর প্রথমে প্লাস এ আছে, এই প্লাসটা না দিলেও হবে, মানে দেওয়া লাগবে না। এবার ক্যালকুলেট করো, আমার 5টা এ আছে আর একটা এ আছে, আমার 6টা এ আছে। মানে তোমার কাছে 6 টাকা আছে, সেখান থেকে আমি যদি 3 টাকা বাদ দিয়ে দিই, বা 3 টাকা যদি কাউকে দিয়ে দিই, তাহলে আমার কাছে আরো 3 টাকা থাকবে, আমার কাছে থাকবে, তার মানে প্লাস। প্রথমে প্লাস দিতে হয় না। তারপরে দেখো 7, 7B আর 1B, 8B। 8B থেকে 2B যদি বাদ দিই তাহলে হবে কি, +6B। আমার কাছে 6টা বি আরো থাকবে, প্লাসের পাল্লা ভারী। আবার খেয়াল করো 9C আর 1C, 10C, মানে 10টা সি আছে, সেখান থেকে 4টা সি বাদ দিলে 6টা সি অবশিষ্ট থাকবে। এই ক্যালকুলেট তোমরা মাথায় ঢুকছে না অনেকে, রেকর্ড ক্লাস দেখবে, এগুলো আবার প্র্যাকটিস করবে। এখন একটা জিনিস খেয়াল করো, যারা ক্যাডেট ব্যাচে আছো তারা হয়তো পারো, অনেক ক্যাডেট ব্যাচেরও পারোনি। মুনতাসির তো ক্যাডেট ব্যাচে নাই, তারপরেও পেরেছে। সেটা হলো কমন যাওয়া, মানে একটা বিষয় আছে, কমন, কমন যাওয়ার একটা বিষয়, নাম শুনেছো কোনোদিন? যারা ক্যাডেট ব্যাচে আছো পারবা না এটা কমন দিতে 3টার মধ্যে? পারবো স্যার। কমন মানে স্যার কি? কমন মানে এখানে আমাদের দেখো সংখ্যাগুলো 3, 6, 6, এদের গসাগু করতে হবে, তাছাড়া তো আর কোনো মিল নাই। A B C, মানে যেগুলো মিল আছে, যেগুলো মিল আছে, এখানে এখানে যদি এ থাকতো, এখানে এ থাকতো, এরকম যদি মিল থাকতো তাহলে তাদের গসাগু করা লাগতো। তো এখানে আমাদের সংখ্যা বাদে কোনো কিছু মিল নাই, মানে সংখ্যাগুলোর গসাগু করা লাগবে। 3, 6, 6, 3, 6, 6-এর গসাগু হলো আমার কত, 3। এই 3টা আমাদের কি করতে হবে, বাইরে নিয়ে নিলাম, এটাকে বলছি কমন নেওয়া। এটা নিয়ে বিস্তারিত আলোচনা পরে হবে। আপাতত দেখো, এটা এই লাইনটা করাতে চাচ্ছিলাম না, তারপরেও করাই। দেখো এই 3 দিয়ে 3A কে ভাগ করলে কত হয়, তার মানে এটা এরকম 3/3A/3, ঠিক আছে। তারপরে এখানে কি আলাদা আলাদা করে 6B/3 +6C/3, এরকম করে লিখতে হবে, ঠিক আছে। তাহলে এটা কত হবে, এটা হবে এটা হবে 2B, এটা হবে কি 2C। তাহলে এর ভেতরে লিখতে হবে A+2B+2C। কথা বুঝছো?
কথা বুঝছো? যেটা কমন যায় Yes, সেটা sir. দিয়ে আবার সবগুলোকে ভাগ করতে হয়, ভাগ করে যেটা হবে সেটা আমাদের ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে। ক্লিয়ার? Yes, sir. জি স্যার। ইয়েস Yes, স্যার। sir. Clear. Yes, sir. Yes, sir. স্যার তারপরে এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে কি হয়েছে বাবা? স্যার আরেকটা করতে দেন। আপাতত আমাদের জি এই স্যার যোগ করে, হয়েছে। হ্যাঁ কেন জি স্যার হয়ে গেছে। এত ভালো লাগছে? জি স্যার। স্যার মজা আবার লাগছে, জি করতে স্যার দিব। আরেকটা দেন স্যার আরেকটা। স্যার আরেকটা দেন। তাই না? স্যার আরেকটা স্যার প্লিজ স্যার আরেকটা। আরেকটা আর চাই। এবার আরেকটা দিবেন স্যার, কিন্তু সময় কম দিবেন স্যার, সময়। স্যার হার্ট দেখি দেন। হ্যাঁ হ্যাঁ সময় কম দিবেন। হার্ড দেখে দেবো, হার্ড? Yes, অনেক sir. হার্ড। Only 3 minutes time. অনেক ক্রিটিক্যাল। তাই না? Yes, sir. ইয়েস স্যার। স্যার অনেক হার্ড, মানে এত হার্ড স্যার। এটা কি সিপি ম্যাথ দেন আর টাইম আমরা টেকিং জিপিএনও দেখি এত হার্ড। স্যার অনেক হার্ড, স্যার অনেক হার্ড না অঙ্ক হার্ড দিব? স্যার অঙ্ক অনেক অঙ্কটা হার্ড দেন, হার্ড না, ক্রিটিক্যাল দেন। অঙ্কটা যদি হার্ড দেন। এই কয় আপনার। নাম্বার এবার, 5 নম্বর Yes, sir. না 6? Yes, পাঁচ। আমি এবার নাম্বার ভুলে যাই তো। x² - 5x + 6, x² + 3x - 2, -x² + x + 1, -x² + 6x - 5। নাও 10 মিনিট সময়, এর মধ্যে সবাই করে পাঠায় দাও। স্যার 10 মিনিট এত বেশি? দাও, নাও 7 মিনিট দিলাম। 50-এর মধ্যে দাও, 8টা 50-এর মধ্যে জমা দাও, 8টা 50 দাও, সবাই জমা দাও। কালকে কিন্তু তোমাদের পরীক্ষা হবে, ঠিক আছে? এই সপ্তাহে যা যা পড়াইছি এর উপরে আগামীকাল তোমাদের পরীক্ষা হবে, মনে থাকবে? আর স্কোয়ার থাকলে আমি কি করে খালি ভুলে গেছি। না করো, আমি তো বলবো না। স্কোয়ার স্কোয়ার ইয়াটা এমন কি? স্কোয়ার এর স্যার পড়া শেষ। পাঠায় দাও। স্কোয়ার থাকলে ওইটা থাকে, স্কোয়ার নিয়ে কোনো মাথা ব্যথা নাই, এর আগে যেভাবে করেছো সেভাবেই। বুঝছি স্যার ছবি কি আপনাকে পাঠাবো নাকি চ্যাটে? আমাকে রে, আমাকে চ্যাট বন্ধ করা আছে, আমাকে পাঠাবো। ওকে স্যার। চ্যাট, চ্যাটে পাঠালে হ্যাং হয়ে যাবে, সারাদিন লাগবে দেখতে। ইরু, কেটে দিলা কেন? স্যার আমি তিনটা ভাবে তিনটা তুলে করেছি, তারপর দেখছি আরো একটা আছে। হয়নি মুনতাসির, হয়নি। সবাই একটু চিন্তা ভাবনা করে আমাকে দিও। কায়নাত, হয়নি। আহনাফ, হয়নি। একটু চিন্তা ভাবনা করে আমাকে দিও, 2বার করে খাতা দেখলে। হ্যাঁ, নুহা হয়েছে, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। নুহা কিন্তু আবার 2টা আছে না? হ্যাঁ, নুহা 2টা আছে। ইয়া হয়নি, রিদওয়ান মাহমুদ হয়নি। নিধি হয়েছে, ভেরি গুড। ওজিফা রহমান হয় নাই। মাহাদিয়া হক দিয়া হয়েছে, ভেরি গুড। এই দিয়া, ওজিফাকে চেনো? হ্যাঁ চিনি, আমাদের ক্লাসে পড়ে। স্বপ্নীল কুমার কাব্য হয়েছে। মুনতাসির হয়নি, মাইর খাবা। লোপামুদ্রা হয়েছে, বাট ওই জিরো মিরো দেওয়া লাগবে না সাইড সুইডে। মাইশা, জিরো মিরো দেওয়া লাগবে না, হয়েছে। মেধা হয়েছে, ভেরি গুড। সামিউল হয় নাই। আলিফুজ্জামান হয়েছে, বাট জিরো দেওয়া লাগবে না। তাসফিয়া মুনতাহা হয়েছে, জিরো দেওয়া লাগবে না। তারপরে আফিয়া জাহান +5x, ভেরি গুড। মানে প্লাসটা না দিলেও হবে, প্লাসটা। মুহতাদিন হয়নি। তাহি হয়েছে, জিরো দেওয়া লাগবে না।
তামি দিরু হয়েছে, জিরো দেওয়া লাগবে না। সিজরাতুল কাদির হয়েছে, জিরো দেওয়া লাগবে না। কায়নাত হয়নি এখনো। তাসফিয়া জাহান, না জাহিন কি জাহান, এটা কি লিখেছো? 5 লিখেছো না 3 লিখেছো তাসফিয়া? স্যার তাসফিয়া জাহিন। 5। 5, ভেরি গুড। 5টাই কিন্তু অন্যভাবে লিখতে হবে। অপূর্ব হয়েছে, জিরো দেওয়া লাগবে না। রাফিউল হাসান হয়েছে, জিরো দেওয়া লাগবে না, দিয়েছো। স্যার মাশফিক আনসার করবো? হয়নি, পরে পরে। আকিফা, আকিফা হয়নি। রাফিউল আমান হয়েছে, জিরো দিতে হবে না। শাহরুখ খান কি লিখেছো আমি বুঝছি না, হয়নি। রাইসা হয়েছে, জিরো দেওয়া লাগবে না। রামিসা হয়েছে, ভেরি গুড। আফিয়া হয়নি। স্যার আমি পাঠাইছি তো। কায়নাত তাও হয়নি। আবরার রামিম হয়েছে, পাঠাইছো যখন দেখার সময় দেখবো, সিরিয়ালি দেখছি, যারা আগে দিয়েছে তাদেরটা আগে দেখছি। শ্রেয়সী হয়েছে। সাজিদ আল রাফি হয়নি। সিনথিয়া হয়েছে। তাসিন হয়েছে, ভেরি গুড। জেরিন আফরিন হয় নাই। আনাফ হয় নাই। আফিয়া হয় নাই বাবা। তো শর্ত পারেনি। আকিফা হয়েছে। মোহাম্মদ হুজাইফা হয়নি। কায়নাত এবার হয়েছে। সামিয়া জাহান হয়নি। ফটোগুলো একটু ঠিক করে দিও। নির্বিকার বাইন হয়নি। রাজশ্রী রাজ হয়েছে। তুবা হয়নি। এই তো দেখেছো, মাথা ঘুরে গেছে সবার। সামিউল হয়নি। না এত স্যার। মাথা ঘুরে গেছে। আয়রা ফাতিমা, আয়রা ফাতিমা হয়েছে। এত মাথা ঘুরে গেছে। এই, এখন থেকে 2 ব্যাচের রেজাল্ট একসাথে দিব, ঠিক আছে? 2 ব্যাচের রেজাল্ট কিন্তু একসাথে দিব, মাসিক পরীক্ষা অন্তত। সবাই ভালো করে পড়ো। আর থেকে। যারা ব্যাচ 2 আছে ওরা ভালো করে পড়ো, ঠিক আছে? স্যার ক্লাস কি শেষ? না রে, আরো করাবো। আফসিন রহমান, সরি আফসান রহমান। আপ- ও হয়েছে। স্যার শাহরুখ খান স্যার হয়নি, বলো। আরেকবার পরীক্ষা দেন। নমি হয়নি, বলো। আরেকবার স্যার পরীক্ষা আমার দেন। মাসিক পরীক্ষার রেজাল্টের নাম ভুল লিখছেন। কি নাম তোমার? ওই শাহিরা রহমান নুহা। ও, আমি কি লিখেছি? সাহেরা? হ্যাঁ স্যার তাহেরা নুহা রহমান। সাহেরা নুহা রহমান লিখেছি না? ইয়েস স্যার। যাদের নাম ভুল গেছে একটু ইয়ে করো, বুঝছো? আর অনেকে ইংরেজিতে নাম দেয়, অনেকে বাংলাতে নাম দেয়, তখন উল্টাপাল্টা হইতেই পারে, বুঝছো? ইয়েস স্যার। এ স্যার আর করতে মাসফিক দেবেন না? হয়নি। আনাফ হয়নি। আহনাফ হয়নি। দেখো এটা আবার দেখো, তাহলে সবাই ভালো করে দেখো। এটা আগে স্যার দেখো। সিক্সে দেখছি 2টা। 6 এর ব্যাচ 2টা, আজকে গ্রামার ব্যাচে ক্লাস অবশ্যই হবে ইনশাআল্লাহ। প্রথমে প্রথম পদটা লিখবো, ঠিক আছে? প্রথম রাশি। তারপরেরটা দেখো সাজানোই আছে, x² + 3x - 2, মানে সবই তো সাজানো আছে। +x + 1 মাইনাস স্যার এক্স যারা স্কোয়ার চলছে। প্লাস 6x - 5। বাবা, এর থেকে সহজ কিছু আছে দেখো তো। আমার কাছে 1 টাকা আছে, আর 1 টাকা আছে। আমার কাছে 2 টাকা আছে। আমার কাছে 2টা এক্স আছে, একটা এক্স একটা এক্স। আমার কাছে 2টা এক্স আছে, আমার ঋণ। এক জায়গায় একটা এক্স ঋণ, এক জায়গায় একটা এক্স ঋণ, তাহলে আমার কাছে 2টা এক্স ঋণ। তাহলে এক্স এর কোনো হিসাব করা লাগবে? না স্যার। হিসাব করা লাগবে? না স্যার। কেউ বুঝতে বাকি আছো? এক্স এর হিসাব দেখো। কেউ যদি নাও বুঝো, এমনি দেখো। আমার একটা এক্স ছিল, আমি একটা এক্স ঋণ দিয়ে দিলাম। আমার আরেকটা এক্স ছিল, আরেকটা এক্স ঋণ দিয়ে দিলাম। এক্স এর কোনো হিসাব আছে? নো স্যার। নো স্যার। কেউ কে কাইটো না কিন্তু এবার এইভাবে, আবার আমি তোমাদেরকে বোঝানোর জন্য কাটছি। তাহলে এক্স জিরো, স্যার জিরো যারা লেখা লাগবে না। খেয়াল করো, জিরো লেখা লাগবে না, খেয়াল করো। এবার খেয়াল করো, আমার আমার কাছে কয় টাকা আছে, বা আমার প্লাস গুলো এক জায়গায় আগে করে নি। আমার +3, 1 আর 6 যোগ করলে কত হয়? স্যার তিনটা। 3টা এক্স, একটা এক্স আর 6টা এক্স যোগ করলে 10 হয় টাকা। আমার +10x। সেখান থেকে আমার বাদ দিতে হবে -5x।
তাহলে 5 10 টাকা থেকে 5 বাদ দিলে কত হয়? 5 5 5x 5 হয় এক্স না? প্লাস 5x। প্লাস 5x, প্রথমে তো 5xই আছে, প্রথমে প্লাস দিতে হবে না, সামনে তো জিরো ছিল, এটা তো লিখবো না আমরা। এবার খেয়াল করো, আমার কাছে আছে কয় টাকা? 6 আর 1 7 টাকা, আর আমার ঋণ 5 আর 2 7 টাকা। 7 তাহলে আমার টাকা 7 টাকা আছে, 7 টাকা ঋণ, শোধ বাদ। ঠিক আছে, তাহলে থাকলো কি 5x। এই সিম্পল জিনিসটা তোমরা অনেকে পারছো না। অনেকে কি, অনেকেই পারেনি এবার এটা, অনেকেই পারেনি। আর একটা করতে দিব, অনেক ঠিক আছে? সহজ। করতে দিয়ে ছুটি দিয়ে দিব, যারা পারবা ছুটি, যারা পারবে না লাস্টে আমি আবার করে দিব, আর একটা করতে দিব, ঠিক আছে? আর একটা ওকে স্যার, করতে দিব। নো প্রবলেম। আরো ভালো না করতে দিলে? স্যার আর করতে ভালো স্যার লাগতেছিল রবিবার না। থেকে স্যার আমাদের স্কুল স্যার খোলা হবে স্যার এক্স দেখলাম। স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, আর ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, কার ভাল লাগছে না বাবা? এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। করো, করো। করে যদি আমি বলি যে হয়ে গেছে, তুমি লিভ নিয়ে নিতে পারো, যার হয়ে যাবে লিভ নিয়ে নিতে পারো। তাসিন ইংলিশ ক্লাস হবে। আর মাসফিক দেখেছি তো বাবা, হয়নি, ওকে স্যার। পরে যেটা দিয়েছো ওটাও হয়নি। তাড়াহুড়া করবা না কোনো কিছুতে, বুঝে ভালো করে লেখার চেষ্টা করবা, ঠিক আছে? তাড়াহুড়ো করলে কিন্তু সমস্যা। স্যার ভাবিয়ে করিয়ে খাচ্ছি। স্যার দিলাম দেখেন। ওকে, হ্যাঁ ইয়া হয়েছে, তুমি লিভ নিতে পারো। আমি দিরু। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাদের হয়ে যাবে লিভ নিয়ে নিবা। কায়নাত, কায়নাত হয়েছে, লিভ নিয়ে নাও। আনাব হয়েছে, প্রথমে প্লাস দেওয়া লাগবে না, এক্স স্কোয়ারের সামনে প্লাস দেওয়া লাগবে না, আনাব প্রথমে প্লাস হলে দিতে হয় না। স্যার ভুলে দিয়ে দিছি। ওকে, ওকে, যদি লিভ নিতে চাও লিভ লিভ নিতে পারো, যারা জমা দিচ্ছ এবং আমি বলছি যে হয়ে গেছে তারা লিভ নিতে পারো, কালকে পরীক্ষার জন্য ভালো করে প্রিপারেশন নাও। তোমার নাম হলো শাহিরা নুহা না শাহেরা, কোনটা বললা বাবা? শাহিরা রহমান নুহা। শাহিরা রহমান নুহা। বাংলায় নাম লিখে দিও। এই হয়েছে ওকে নুহা, স্যার। তোমার হয়েছে, লিভ নিতে পারো। আবার ইংরেজি ক্লাস আছে আমাদের, ইংরেজি ক্লাসে যুক্ত হও। আসসালামু আলাইকুম আফিয়া স্যার। জাহান জিনাত হয়েছে, রাফিউল হাসান হয়েছে, স্কোয়ারটা ভালো করে দিও, ঠিক আছে? নিধি, নিধি হয়েছে, আলিফুজ্জামান হয়েছে, মাহাদিয়াত হক দিয়া হয়েছে, তাসফিয়া মুনতাহা হয়েছে, রিদওয়ান মাহমুদ হয়েছে, মায়েশা স্যার তায়েবা যদি হয়নি, শূন্য দিতে হয়। মায়েশা তায়েবা হয়নি, লোপামুদ্রা হয়েছে। কি বললা? স্যার শূন্য হলে কি শূন্য দিতে হয়? শূন্য দিতে হয় না তো। তাসফিয়া জাহান, সরি জাহিন, তাসফিয়া জাহিন হয়েছে। মেধা, মেধা হয়েছে। তারপরে আফিয়া, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম ইসলাম, আফিয়া হয়েছে। তারপরে ওজিফা, ওজিফা হয়েছে। হয়নি। সামিউল হয়েছে। মুনতাসির, পাঠাইছি। ওয়ালাইকুম স্যার। মুনতাসির হয়েছে। অপূর্ব হয়েছে। স্বপ্নীল কুমার, দাঁড়াও, স্বপ্নীল কুমার। কাব্য হয়েছে। আবরার হামিম হয়েছে। তারপরে হলো সিজরাতুল কাদের হয়েছে। সবারই তো আসসালামু হচ্ছে আলাইকুম। রে। আয়ান নুবাইদ হয়েছে। সাজিদ আল রাফি হয়েছে, হ্যাঁ। তারপরে রামিসা হয়েছে। মাশফিক হয়েছে। রাইসা হয়েছে। মোহাম্মদ হুজাইফা আকন্দ হয়েছে। স্কোয়ার লেখা শিখবা, স্কোয়ার এভাবে লিখে না। শ্রেয়সী হয়েছে। তাসিন হয়েছে। কালকে পরীক্ষা আছে। রাফিউল আমান হয়েছে। শাহরুখ খান হয়েছে। আকিফা হয়েছে। আসসালামু নির্বিকার, নির্বিকার হয়নি রে, রেকর্ড ক্লাস আবার দেখবা।
মেহজাবিন হয়েছে, মুহতাদিন হয়েছে, আহনাফ হয়েছে, আফসান হয়নি, আয়রা ফাতিমা হয়েছে, নুজহাত তাহিয়াত মনে হয় হয়েছে, তারপর সিনথিয়া হয়েছে, জেরিন আফরিন হয়েছে, রাজশ্রী রাজ হয়েছে। নাম খালি ভুল করি বাবা বাংলায়। তাহি আক্তার, তাহি হয়নি, তাহি আক্তার তো না, তাহি হয়নি। তাসনিয়া হয়নি বাবা, তাসনিয়া তোহা। তারপরে সাফিয়া সাফা হয়েছে। বাবা আজকে কিন্তু এটা এটা কিন্তু আগের ক্লাসগুলো না করলেও হবে। তারপরে এটা কি, হাসান আল মাহাদি হয়েছে, বাট স্কোয়ার গুলো এভাবে লেখা যাবে না, স্কোয়ার গুলো এভাবে লেখা যাবে না। রেকর্ড ক্লাস সবাই দেখবা। ইয়া হয়নি, গাধা। সাদিয়া সাত্তার নওমি, গাধা। দেরি করে ক্লাসে জয়েন করে। এই খেয়াল করো যাদের হয়নি। প্রথমে লিখবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তারপরে কি আমি যদি সাজায় লিখি, প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তারপরে এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এখন খেয়াল করো তো বাবা, এখানে একটা এক্স, এখানে একটা এক্স, দুইটা এক্স আমার আছে, সেখান থেকে একটা এক্স বাদ দিলে কি একটা এক্স থাকবে না? সিম্পল কথা। অথবা তুমি যদি কেটেও দাও, এই যে একটা প্লাস একটা মাইনাস কেটে দিলাম, তাহলে থাকলো একটা প্লাস। তারপরে কি, তারপরেও দেখো এই যে একটা প্লাস একটা মাইনাস কেটে দিলাম, থাকলো একটা প্লাস। তারপরে কি, একটা মাইনাস একটা প্লাস কেটে দিলাম, থাকলো একটা প্লাস। গাধারা, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হয় না? কেটে দেওয়া মানে কি, আমার 1 টাকা ছিল, 1 টাকা ঋণ ছিল, বাদ দিয়ে দিয়েছি। অথবা হিসাব তো একদম সিম্পল হিসাব, আগে প্লাস গুলো হিসাব করো। ওয়ান কিছু নাই মানে কি, এর সহগ ওয়ান, প্লাস গুলো আগে হিসাব করো। যে আমার দুইটা এক্স আছে, সেখান থেকে একটা এক্স বাদ দিব। এই মৃন্ময়ী হয়নি, সামিয়া জাহান হয়নি। রেকর্ড ক্লাসগুলো তোমরা আর দেখবে, তোমাদের মধ্যে কনসেন্ট্রেট নাই, কনসেন্ট্রেট নাই। তোমরা ক্লাস করতে করতে এটা ওটা করো, যাদের এরকম সমস্যা তারা করতে পারছো না। ক্লাসের সম্পূর্ণ মনোযোগ তোমাদের নাই, ক্লাসে সম্পূর্ণ মনোযোগ থাকলে অবশ্যই করতে পারতা। ঠিক আছে, রেকর্ড ক্লাস আবার দেখবা আমি কিভাবে শিখাইছি, সেটা শিখতে হবে তো বাবা। তাছাড়া তোমাদের জন্যই প্রবলেম। দেখো সবাই, দেখো দেখো সবাই যারা আছো এখানে খেয়াল করো, এখানে একটা জিনিস খেয়াল করো। এক্স এর সাথে কিছু নাই মানে ওয়ান, এখানে ওয়ান। সবগুলোর সাথে কিছু নাই মানে কি, ওয়ান আছে। মনে মনে ওয়ান ধরো, মনে মনে ওয়ান ধরো। তাহলে আমার দেখো একটা এক্স আছে, এখানে একটা এক্স আছে, দুইটা এক্স, তার মানে এটা হলো একটা এক্স, একটা টু এক্স স্কোয়ার। সেখান থেকে আমি একটা এক্স স্কোয়ার বাদ দিলাম, একটা এক্স স্কোয়ার বাদ দিলাম, তাহলে থাকবে কি, শুধু এক্স স্কোয়ার। প্রত্যেকটার একই কাহিনী, প্রত্যেকটা কেউ যদি একটা পারে তাহলে প্রত্যেকটা পারবে। আর স্কোয়ার তোমরা দিতে পারো না, স্কোয়ার, স্কোয়ার তোমরা দিতে পারো না। স্কোয়ার আজকে দেখলাম স্কোয়ার অনেকে এভাবে দিছো, ভি লিখেছো। ভি আর স্কোয়ার একরকম রে, দুই লিখবা, দুই ক্রস করে দুই লিখবা। আমার মতো করে লিখলে তো হবে না, অনেকে আবার শুধু এরম দিচ্ছে। এরকম একটু তাও এরকম দিলে তাও হয় যে উপরে দুই টুই মনে হচ্ছে। সবাই রেকর্ড ক্লাস দেখবা, যদি সমস্যা হয় এগুলো নিয়ে আবার আলোচনা হবে। সামনের দিন বিয়োগ হবে, যোগ আর বিয়োগ একই রকম, তখন আবার এগুলো শিখবা। রেকর্ড ক্লাস ওকে স্যার। অবশ্যই দেখবা, কালকে ওকে পরীক্ষা স্যার। হবে। ঠিক আছে, সবাই ভালো থেকো, ওকে সুস্থ স্যার। থেকো, দেখা হবে আসসালামু কালকে। আলাইকুম, ভালো কালকে থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।